আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমাদের হচ্ছে সেকেন্ড লেকচারে আমরা দেখব টার্নারি সার্চ সম্পর্কে, রাইট? সো টার্নারি সার্চটা কি সেটা আগে বলি। আমাদের বাইনারি সার্চে আমরা যেটা করতাম, আমরা পুরো অ্যারেটাকে দুই ভাগে ভাগ করতাম। আমরা টার্নারি সার্চে অ্যারেটাকে তিন ভাগে ভাগ করব, শেষ। এটা জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের যদি পরীক্ষাতে বলা হয় যে আমি কেন হচ্ছে বাইনারি সার্চ থেকে টার্নারি সার্চকে বেশি প্রেফার করব, জাস্ট নর্মালি আমরা একটা এক্সাম্পল দিয়েও বলতে পারি যে আমরা হচ্ছে একটা কাজকে যদি দুইজনের মধ্যে ভাগ করি কাজটা যত তাড়াতাড়ি হবে, আমরা যদি কাজটাকে তিনজনের মধ্যে ভাগ করি কাজটা আরও বেশি তাড়াতাড়ি হবে, রাইট? সো এইটাই। সো টার্নারি সার্চ সব দিক থেকে বাইনারি সার্চকে হচ্ছে ওভারকাম করে, সব দিক থেকে হচ্ছে এফিশিয়েন্ট। সো এটার মধ্যে আসলে কোনো কনভারসেশন বা ডিবেট হবে না, রাইট? বাট টার্নারি সার্চ থেকে আসলে কী ধরনের কোয়েশ্চেন আমাদের আসতে পারে সেটা সম্পর্কে আমাদের জানা লাগবে। সো ফার্স্ট অফ অল আমাদের নর্মালি একটা অ্যারে দিয়ে বলতে পারি যে এটাকে হচ্ছে তুমি তিন ভাগে ভাগ করে হচ্ছে অ্যারেটাকে সর্ট করো, ঠিক আছে? অ্যারেটাকে তো সর্ট করা হবে না, সার্চ করতে হবে, রাইট? অবভিয়াসলি টার্নারি সার্চ কিন্তু একটা সর্টেড অ্যারে হওয়া লাগবে, রাইট? সো আরেকটা কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে আমাদের যখন অ্যারেটা দেওয়া থাকবে তখন অ্যারেটা যে সর্ট করে দেওয়া থাকবে এটা কিন্তু নেসেসারি না। সো আমাদের অ্যারেটাকে ম্যানুয়ালি সর্ট করে নিতে হবে। ম্যানুয়ালি সর্ট করে নেওয়ার পর আমরা হচ্ছে সেখানে টার্নারি সার্চকে ইমপ্লিমেন্ট করতে পারবো, রাইট? সো আমাদেরকে যদি কোনো কোশ্চেনে বলে কোনো একটা কিছু সার্চ করতে হবে, দেন এগেইন আমাদের বাইনারি সার্চের কোশ্চেনগুলো যখন বলবে তখন কিন্তু আমাদের এরকম বলবে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট বা পিক এলিমেন্ট বা ওয়েভ লাইক সিকোয়েন্স। এই ধরনের কোশ্চেনগুলো বাইনারি সার্চের জন্যই হচ্ছে প্রেফারেবল। বাট যদি আমাদের টার্নারি সার্চ থেকে কোনো কোশ্চেন আসে আমাদেরকে অবশ্যই মেনশন করে দিবে তিন ভাগে ভাগ করা, এটা মেনশন করতে পারে, অথবা ডিরেক্টলি বলে দিবে যে তুমি এই পুরো অ্যারেতে একটা টার্নারি সার্চ ইমপ্লিমেন্ট করো। সো এরকম যদি একটা অ্যারে থাকে আমাদের, যেখানে হচ্ছে ধরো এটা হচ্ছে আমার অ্যারেটা, যেখানে আমাকে বলছে টার্নারি সার্চ ইমপ্লিমেন্ট করতে। সো এই অ্যারেটার মধ্যে আমাকে টার্নারি সার্চটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা কিভাবে করব? তো ফার্স্ট অফ অল এই অ্যারেটা কিন্তু সর্টেড না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের টার্গেট ভ্যালু হচ্ছে 48। এখন এই অ্যারেটা কিন্তু সর্টেড না। অনেকে যে ভুলটা করে এটার উপরে হচ্ছে টার্নারি সার্চ অ্যাপ্লাই করে দেয়, দেন হচ্ছে দিয়ে আসে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু বেসিকই ভুল হয়ে গেছে। কারণ আমাদের টার্নারি সার্চ করার সময় অবশ্যই আমাদের হচ্ছে সর্ট করে নিতে হবে। সো আমি ম্যানুয়ালি হচ্ছে সেকেন্ড লাইনে সেটাকে সর্ট করে নিলাম। নেওয়ার পর কাজটা কিন্তু খুবই সিম্পল। আমাদের একটা স্টার্ট নামে একটা পয়েন্টার লাগবে, এটাকে আমরা লেফট হিসাবেও চিনি। আমাদের রাইট বা এন্ড নামে একটা পয়েন্টার লাগবে, যেটাকে আমরা হচ্ছে এইভাবে চিনি, রাইট? সো এটাকে 0 দিব, এটাকে হচ্ছে অ্যারের লেন্থের -1, অর্থাৎ অ্যারের লাস্টের যে ইন্ডেক্সটা সেটাকে আমরা এন্ডের মধ্যে আমরা অ্যাসাইন করব, ক্লিয়ার? এখন আমাদের দুইটা ফর্মুলা একদম মনে রাখতে হবে, ঠিক আছে? ফর্মুলা ভুল হলে আমাদের মিড ক্যালকুলেশনটা ভুল হবে। প্রথম ফর্মুলা কি? প্রথম ফর্মুলা হচ্ছে আমাদের মিড 1, অর্থাৎ আমি কি বলছিলাম, এটাকে আমি তিন ভাগে ভাগ করব, তার মানে এটার দুইটা মিড থাকবে। সো একটা হচ্ছে মিড 1, যেটা ফর্মুলা হচ্ছে স্টার্ট প্লাস এন্ড মাইনাস স্টার্ট ফ্লোর ডিভাইড 3, আর মিড 2 এর ফর্মুলা হচ্ছে এন্ড মাইনাস স্টার্ট ডিভাইডেড বাই 3। সো এইটাই, এখানে কিন্তু এটা মাইনাস, রাইট? সো এইটাই। সো এই দুইটা ফর্মুলা আমাদের মনে রাখলে হয়ে যাবে। সো আমাদের এই অ্যারেটার উপর আমরা একটা সিমুলেশন দেখাই, তাহলে হচ্ছে আমাদের এই ধরনের সব কোশ্চেন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এই যে একটা অ্যারে ছিল, এটাকে আমি কি করছি, ম্যানুয়ালি সর্ট করছি। ম্যানুয়ালি সর্ট করার পর আমি কি করলাম, মিড 1টা ক্যালকুলেশন করবো। তাহলে মিড 1 এর যে স্টার্ট ভ্যালুটা সেটা কত, ইনিশিয়ালি সেটা 0 ছিল, তাহলে 0 প্লাস এন্ড হচ্ছে আমার 9 মাইনাস 0 ফ্লোর ডিভাইড 3। ফ্লোর ডিভাইড মানে হচ্ছে যদি আমার 3.5 থেকে আমি কত নিব, 3 নিব, রাইট? সবসময় আমরা ফ্লোর ভ্যালুটা নিব, মানে নিচের দিকের ভ্যালুটা নিব। সেখানে আমরা স্টার্ট ভ্যালুটা কত হইলো, এখন 3 হয়ে গেছে। এন্ড ভ্যালুটা কত, 6 না, এটা কিন্তু আমার মিড ভ্যালু। তাহলে মিড 1 এর ভ্যালু কত, 3, মিড 2 এর ভ্যালু কত, 6। তাহলে এখন দুইটা মিড পাইছি, মিড 1 এবং মিড 2। এখন কি কাজ, বাইনারি সার্চে কি করতাম, মিড বের করার পর চেক করতাম না মিড 1টা টার্গেটের সমান কিনা, এখানেও সেটাই করব। তাহলে মিড 1টা কি টার্গেটের সমান কিনা এটা চেক করব, অথবা মিড 2টা কি টার্গেটের সমান কিনা এটা চেক করব। এই দুটার মধ্যে যদি আমার অ্যান্সার চলে আসে তাহলে আমার সেটা হবে কি বেস্ট কেস, ক্লিয়ার? সো এই দুটো আমরা কন্ডিশন চেক করলাম। এই দুটো কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমরা চেক করব যে ধরো এখানে এটা ছিল মিড 1, তাই না? এটা ছিল মিড 1 আর এটা ছিল আমাদের মিড 2, এটা তো আমরা বুঝছি, তাই না? এখন আমার চেক করতে হবে যে মিড 1 এর থেকে ছোট কিনা। আমার টার্গেট ভ্যালু কত, 48 না? তো 48টা কি মিড 1 এর থেকে ছোট কিনা? তো মিড 1 এ কত, 15 ছিল, তাহলে 48 কি 15 এর থেকে ছোট হবে? ছোট হবে না, বড় হবে। তাহলে কি আমার এই পাশের ক্যালকুলেশনগুলো করে কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে আমি স্টারটাকে কত দিব, এটা মিড 1 না, তাহলে স্টারটাকে কি দিব, মিড 1 প্লাস 1 দিব। এখান থেকে শুরু করলে বেটার হয় না? আমি এখানে জাস্ট চেক করব, বুঝতে পারছি? এটা একটা কন্ডিশন গেল। সেকেন্ড কন্ডিশন কি হবে, সেকেন্ড কন্ডিশন হবে আমার মিড 2 এর থেকে বড় কিনা। এখন ধরো আমার 48 যে ভ্যালুটা আছে
সেটা যদি মিড টু এর থেকেও বড় হয়, এখানে দেখতেছি মিড টুটা কত 30, এটা কিন্তু একটা সর্টেড অ্যারে, সো এটা কিন্তু কন্ডিশনটা এইভাবে আমরা মিলাইতে পারবো। তাহলে 30টা কি 48 থেকে বড় না, 48টা বড়, তাই না? তাহলে আমার টার্গেটটা কি মিড 2 থেকে বড়, মানে সে মিড 1 থেকেও বড় 2 থেকেও বড়, তার মানে এই পর্যন্ত আমার কি চেক করে বারবার কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে আমি কি করতে পারি, আমার এইখানে স্টার্টটা নিয়ে যেতে পারি না মিড 2 এর পরের থেকে, তাহলে নতুন স্টার্টটা কি এখানে হবে না, এখানে হবে, এরপরে এনটা কত হবে, এনটা তো লাস্টেই হবে, তাই না? তারপর এই জায়গাটায় আমি জাস্ট হচ্ছে আমি কি করব, আবার মিড 1 মিড 2 বের করব, তাহলে কি হয়ে যায় না? সো সেই কাজটাই আমি করছি। আমি প্রথমে কন্ডিশন এগুলো চেক করছি, এই কন্ডিশনগুলো কিন্তু পরীক্ষাতে লেখা লাগবে না, এটা আমি টার্নারি সার্চটাকে বোঝানোর জন্য একবারে সব কিছুই লিখছি এখানে। তাহলে আমার টার্নারি সার্চে ইন জেনারেল এই কন্ডিশনগুলো চেক হয়, অ্যারে মিড 1 এর সমান কিনা, মিড 2 এর সমান কিনা, টার্গেটটা মিড 1 এর থেকে ছোট কিনা, যদি ছোট হয় সেটাকে এরকম ভাবে করে দিবে, মানে স্টার্টটা স্টার্টে রাখবে, রাইটটাকে মিড ফার্স্ট -1 এ যাবে, এরকম আর কি। টার্গেটটা যদি মিড 2 এর থেকেও বড় হয়, যেটা আমার কন্ডিশনের সাথে মিলছে, মানে আমার পরীক্ষাতে জাস্ট এটা লেখা লাগবে, এটা যদি হয় তাহলে আমি কি করব, স্টার্টটাকে কি করব মিড 2 এর পরে যাই নিব, তাহলে স্টার্টটাকে মিড 2 এর পরে যাই নিলাম, বুঝতে পারছি? তাহলে যদি তাই করি তাহলে আমার এখন ইকুয়েশনটা এরকম দাঁড়ায় না, বুঝতে পারছি? এখন এরকম দাঁড়াইছে না আমার অ্যারেটা, মানে পুরা বাম পাশে সবাইকে আমি বাদ দিয়ে দিছি, এটা ইন্ডেক্স কত 7 8 9, এখন আমি আবার মিড 1 আর মিড 2 বের করব, ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে মিড 1 মিড 2 কখন বের করব, মিড 1 মিড 2 যখন আমি অ্যারেটাকে ভাগ করব, ভাগ করে আবার বের করব, বুঝতে পারছি? যে এই কন্ডিশনগুলো নতুন করে যখন লিখবো তারপর আবার মিড 1 মিড 2 বের করব, তাহলে মিড 1 এর ভ্যালুটা কত হবে, ওই যে সেম ফর্মুলা দিয়ে বের করলাম, আসছে 7.33, নিব কাকে 7 কে, মিড 2 আসছে 8, এখন আমি আবার কি চেক করব, আবার চেক করব না রিকার্সিভলি যে এই মিড 1 কি টার্গেটের সমান কিনা, মিড 2 কি টার্গেটের সমান কিনা, চেক করার সময় দেখলাম মিড 2 এর ভ্যালুটা আমার টার্গেটের সমান হয়ে গেছে। আচ্ছা, এখানে মনে হয় কোনো ভুল হয়েছে, ওয়েটস, এটা 30 31, আচ্ছা এই যে আমার এখানে আসা উচিত ছিল 31, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে অ্যারেটা আসলে এরকম হবে না, অ্যারেটা আসলে এরকম হবে, আমাদের ফাইনাল অ্যারেটা আসলে এরকম হবে 31, দেন হচ্ছে আমার 48, আর দেন হচ্ছে আমার 62, সো আমার অ্যারেটা আসলে এরকম ছিল, ক্লিয়ার? সো আমার অ্যারেটা এরকম ছিল আর ইন্ডেক্সটা ছিল 7 8 9, সো 8 নাম্বার ইন্ডেক্সেই কিন্তু আমার 48টা আসে, রাইট? সো এই কারণে হচ্ছে আমার 8 নাম্বার ইন্ডেক্সে যেহেতু 48 আসে, সো আমার মিড 2 এর সমান হয়ে গেছে ইন্ডেক্সটা, সো আমার টার্গেটটা কিন্তু পেয়ে গেছি আমি। সো এটাই হচ্ছে আমার টার্নারি সার্চের ইমপ্লিমেন্টেশন, ক্লিয়ার? সো টার্নারি সার্চ থেকে খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসে নাই, বাট দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো টার্নারি সার্চ থেকে যদি কোশ্চেন আসে, বেসিক সিমুলেশন, এখানে নতুন করে আসলে কিছুই নেই, বাইনারি সার্চে আমরা যা যা করছি সবগুলোই, তার মানে যদি আমাদের কোনো কোশ্চেনে বলা থাকে যে আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট অকারেন্স বের করতে ফর টার্নারি সার্চ, প্রিটি সিম্পল, রাইট? আমাদের টার্নারি সার্চের যে কোডটা আছে, এখন কোডটাতে চলে আসি। সো আমি যা বললাম এতক্ষণ সেটাই হচ্ছে এখানে লেখা আছে, যে আমরা ধরো শুরু করলাম বিগিন, এখন এটা হচ্ছে সুডো কোড, সুডো কোডে আমি যা ইচ্ছা তাই লিখতে পারবো, জাস্ট আমার লজিকটা ঠিক থাকলেই হবে। তাহলে স্টার্টটা এন থেকে সমান, মানে সমান বা ছোট, এই জিনিসটা আমরা একটু আগে কিভাবে শিখছি, লেফট এবং রাইট দিয়ে না? সো আমাদের কোডটা কিন্তু সেম, লেফট এবং রাইট দিয়ে শিখছি, তাই না? প্রথমে কি করব, মিড ফার্স্ট বের করব, মিড ফার্স্টের ফর্মুলাটা আমি ওখানে লিখে দেখাইছিলাম না, সেই ফর্মুলাটা এখানে আমরা লিখে ফেলবো সুন্দর করে। সো মিড ফার্স্টের ফর্মুলা কি, এই যে মিড ফার্স্টের এই দুইটা ফর্মুলা, মিড ফার্স্ট মিড সেকেন্ড, ফর্মুলাটা লিখে ফেলবো এখানে দুইটা ফর্মুলা লিখলাম। দেন কি চেক করব, অ্যারের মিড ফার্স্টটা কি এর সমান কিনা, যদি কি এর সমান হয় তাহলে রিটার্ন করে দিব, মিড সেকেন্ডটা যদি সমান হয় তাহলে রিটার্ন করে দিব। কি মানে কি, আমরা একটু আগে কিভাবে চিনছি, টার্গেট ভ্যালু, তাই না? যদি আমার টার্গেটটা অ্যারের মিডের 1 থেকে ছোট হয় তাহলে আমরা আবার এটাকে রিসাইজ করব, যদি বড় হয় তাহলে আবার রিসাইজ করব, নাইলে হচ্ছে আমরা এইভাবে রাখবো, ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমার তিনটা কন্ডিশন, ঠিক আছে? আমি যদি আর একটু লাস্ট একবার হচ্ছে জিনিসটাকে সিম্পলিফাই করে দেখাই, এটা হচ্ছে ধরো আমার অ্যারে, এখানে 1 2 3 4 ধরো 5 এরকম কয়েকটা এলিমেন্ট আছে। তাহলে প্রথমে আমি টার্নারি সার্চ করব, তাহলে ধরো এইখানে আমার মিড হচ্ছে এটা একটা মিড আর হচ্ছে এটা একটা মিড, ঠিক আছে? ধরো লেটস সে এটা একটা মিড হলো, এটা একটা মিড হলো, ঠিক আছে? এখন আমি কন্ডিশনে কি চেক করব, প্রথমে চেক করব এই দুটাই কি আমার টার্গেটের সমান কিনা, যদি আমি টার্গেটের সমান ভ্যালু পাওয়া যাই তাহলে আমার কি কাজ, আর তো কিছু, যদি আমি টার্গেটটা পাওয়া যাই তাহলে তো আমার আর কিছু করার দরকার নেই, তাই না?
দেন কি চেক করব, দেন চেক করব এখান থেকে মিড 1 থেকে ছোট কিনা টার্গেট। তাহলে মিড 1 যদি টার্গেটটা যদি মিড 1 এর থেকেও ছোট হয় তাহলে কি আমার এই সাইড নিয়ে হিসাব নিকাশ করার কোনো দরকার আছে? দরকার নাই, তাই না? তাহলে আমি জাস্ট এটা হিসাব নিকাশ করব। তাহলে আমার এটা ছিল লেফট, এটা ছিল রাইট। তাহলে আমি রাইটটাকে এত দূরে না নিয়ে রাইটটাকে আমি মিডের আগে এখানে নিয়ে আসতে পারি না, কারণ আমার এখান থেকে তো ছোটই হবে। বুঝতে পারছি? এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি হবে, ধরো আমার এটা থেকে এই ডান সাইডের যে মিডটা এটা হচ্ছে মিড 2 থেকেও ধরো বড়। তার মানে কি, ধরো এখানে আরো কিছু ছিল, তার মানে মিড 2 এর থেকেও যদি বড় হয় তাহলে লেফটটা তো এখানে ছিল, রাইটটা এখানে। লেফটটা এত দূর নিয়ে লাভ আছে? লেফটটাকে আমি কি করব, মিড 2 প্লাস 1 এখানে নিয়ে আসবো। বুঝতে পারছি কি করতেছি? আচ্ছা, যদি এই দুইটার মধ্যে একটাও না হয় তার মানে এটা কোথায় আছে? মিড 1 এবং মিড 2 এর মাঝখানে আছে না? বুঝতে পারছি? তাহলে আমার লেফটটা এখানে ছিল না, লেফটটাকে কি করব, এখান থেকে সরাই এনে মিড 1 এর পরে যেয়ে নিব, অর্থাৎ এখানে নিব। রাইটটাকেও কি করব, এখান থেকে সরাই এনে এদিকে নিয়ে আসবো। বুঝতে পারছি? এইটাই হচ্ছে আমার টার্নারি সার্চ। ক্লিয়ার? সো এইটা কোডটা এক দুইবার দেখলে, এক দুইবার একটু মাথার মধ্যে নিলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। কোয়াইট সিম্পল, রাইট? সো টার্নারি সার্চ, বাইনারি সার্চ এবং ইন জেনারেল আমাদের সার্চিং কিন্তু ক্লিয়ার। সার্চিং থেকে আমাদের হচ্ছে 7 মার্কস এক্সপেক্ট করা যাচ্ছে আমাদের মিড টার্মে। আর যদি সেটা হয় তাহলে বাইনারি সার্চ টার্নারি সার্চ থেকে আসবে। টার্নারি সার্চ থেকে আবারও বলি, সিমুলেশনটা খুবই ইম্পর্টেন্ট টার্নারি সার্চের। আর বাইনারি সার্চের ইন জেনারেল যে কোডগুলো ছিল, ফাইন্ড অকারেন্স, ফাইন্ড ফার্স্ট সেকেন্ড অকারেন্স, পিক এলিমেন্ট, তারপর হচ্ছে যেটাই বলুক না কেন ঘুরাই ফিরে দিন শেষে সেমই হবে। ক্লিয়ার? ম্যাক্সিমাম এলিমেন্ট। ক্লিয়ার? সো কোনো কিছু ফাইন্ড করা, কোনো কিছু সার্চ করা, এই ধরনের কিওয়ার্ডস যদি কোশ্চেনে থাকে, সো বেসিক্যালি আমাদের সেটা হচ্ছে বাইনারি সার্চ দিয়ে হচ্ছে করতে হবে। ক্লিয়ার?